এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয়, এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারায় যেতে হয়। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি চিনি, আমার এখানে কান্না সেভ করা আছে। 2019 লস এঞ্জেলিসে আমি বসাছিলাম ফজরের নাস্তায়, দুটা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম, এই এলোমেলো চুল, ময়লা কাপড়, তোমাদের চেহারা ফ্যাকাশে, আমেরিকাতে বসে আসো মনে তো হয় না। বলছে হুজুর বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলীগের মার্কাজে চলে আসছি। আমি বললাম জেলে গেল কেন? বললো মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, কেস লড়তে লড়তে 3 মাস পরে বাহির হলাম, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাইলে পাবো না। তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে? বলে 30 লাখ। কোথায় প্রথম কোথায় আসছিলে? বলে ভেনিজুয়েলা। মানচিত্রের ভিতরে দেখেন ভেনিজুয়েলা কোথায়, মেক্সিকো কোথায়, কয়টা দেশের উপর দিয়ে আসতে হয়। জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলাম? টিম ছিলাম, কিন্তু টিমে আমরা বাংলাদেশি 2-3 জন ছিলাম, আরেকজন কোথায়? তো কাঁদতে ছিল, বলতে ছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। তুমি তো ওদের মতো 14 তারিখ উদযাপন করো, ওদের চেয়ে 1000 গুণ বেশি। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈশা, নিউ ইয়র্কে বৈশা 14 তারিখ দেখছি। লালমার যুবকদের মতো তো মাতাল দেখি না, এরা তো ফুল দেয় না, হোটেলে বসে খাওয়ায়, পার্সেল দেয়, সেমরির পায়ে ধরে, তারপরও তুই আমাকে লেখা দে I.U। আজ পর্যন্ত তো লেখা দেয় না, 99% তো এখানে শেখ খাওয়া। একটা হাত উঠায় বলতে পারবো যে আমি শেখ খাই নাই? বলুক দেখি, এত বড় বুকে সাহস থাকলে গাড়ি আটকায় দিবা, দাও। সত্য বলতেছি, শেখ খাওয়া তো সব। 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে, শুধু ব্রিজে ছাড়া কোথাও কিছু হয় না। নেটে সার্চ দাও 31st নাইট ইন অস্ট্রেলিয়া লেখা, দেখবা ব্রিজের ছবি আসবে, আর কোথাও ছবি আসবে না। আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট, আমরা কিছু বুঝি না। ঢাকায়রা ঢাকার বাইরের সবাইরে বাঙ্গাল বলে, আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে, হুজুরদেরকে মনে করে বাঙ্গাল, তারা কিচ্ছু বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, তুমি তো 31st নাইট উদযাপন করো, ওদের চেয়ে 100 কোটি গুণ বেশি। লালমাইতে ফাটে না? হ্যাঁ, লালমাইতে হয় না উদযাপন? বাংলাদেশের কোন শহরে হয় না, কোন গ্রামে হয় না? যত টাকা খরচ হয় 31st নাইটের রাত্রে শুধু আতশবাজিতে, ওই টাকা যদি জমা করা হয়, বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যায়, ধনী বানানো যায়। যত টাকা 31st নাইটে শুধু আতশবাজি। তারপরও তোমার উপরে পাঞ্জা কেন? তোমারে চুষা খাইতে চাই কেন? তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন দিছে 1 বৎসরে একবার চুমা দেয় না, নিজের ঘর নামায়া দিছে, বাজার বড়া, মসজিদ খালি, জুমার দিন তাও 20% আসে না, 100 তো দূরের কথা। আমি তো বলতেছিলাম এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান, 100%। আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন পড়িস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক ফুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বৎসরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না, বলুক পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, উর্দে 30%, 30% মুসলমান নামাজ পড়ে। ঘর নামায়া দিছে, ঘর, আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়, ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না।
কত মানুষের অট্টালিকা পড়ে আছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইলো খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাইর করতে হইব তো, নাইলে খাইব কোথেকা। কিতাবে লেখা আছে বানাবি তোরে থাকতে দিব না, কামাবি তোকে খাইতে দিব না, জমাবি তোকে ভোগ করতে দিব না। যতটুক সময় শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর হুকুম। ফাস্তামিউ, দ্বিতীয় আল্লাহর একটা হুকুম আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখবো। যদি নিঝুম রাখতে পারি আর মনোযোগ দিয়ে যদি শুনতে পারি, তাহলে 2-3টা পুরস্কার দিবে, বরং 4টা দিবে। প্রথম পুরস্কার হলো ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। কত করলাম এটা দেখবে না, মাফ করবে।